আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু তথ্য সামনে আসে যা সাধারণ মানুষের কল্পনারও বাহিরে। ঠিক তেমনি একটি বিস্ফোরক দাবি করেছেন ইরানের সাবেক গোয়েন্দা প্রধান ও সাময়িক বিশেষজ্ঞ হুসাইন কানানি। বর্তমানে স্ক্রিনে আপনারা তাকেই দেখতে পারছেন। রাশিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম আরটি নিউজকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি সরাসরি আঙ্গুল তুলেছেন সৌদি আরবের দিকে এবং দাবি করেছেন রয়্যাল সৌদি ফোর্সের হাতে আগে থেকেই পারমাণবিক অস্ত্র মজুদ আছে। We don't like to fight against the economy of the China, Russia, and Arab countries in Persian Gulf. We just only use this gun like the gun by the control against the United States and Israel. Do you have the capability, as far as you know? I know you're not in there right now. You don't look at the numbers. You don't know the actual weaponry. But from your past and your history and your connections now, does Iran have the ballistic capability to do that kind of attack? Yes. If you know You said yes. the new doctrine of the defense and in Iran is we are not waiting for attack, for example, United States and Israel against Iran. Before that, if we have some knowledge and information about they are ready to attack against Iran, we will attack against the Israel and United States, base of the United States in this area. There's a different doctrine of the Iranian. Preemptive. Yes. You're saying preemptive? Yes, that's right. And The famous Dick Cheney, George Bush. yes, that's right. That's it. And if the United States and Israel they want to attack against Iran, at the first step we can fire more than 2,000 missiles, ballistic missiles. 2000. Yes, 2,000 in one time, not many Yes. time. One time, and the head of this missiles is a 2,000 kilogram explosion, like the 3 or 4 atomic bomb. This is very clear. কানানি সাহেব কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি একসময় ইরানের প্রভাবশালী সামরিক বাহিনীর আইআরজিসির গোয়েন্দা বিভাগের শীর্ষ দায়িত্বে ছিলেন। তার এই দাবি কেন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ তিনি বলেছেন সৌদি আরবের এই পারমাণবিক শক্তির কথা ইসরায়েল এবং আমেরিকা আগে থেকেই জানে। প্রশ্ন হলো, যদি সত্যি সৌদি আরবের কাছে বোমা থাকে তবে তারা সেটা ফেলে কোথায়? এর পেছনে কি পাকিস্তানের কোনো গোপন ভূমিকা আছে? কেন ইরানকে নিয়ে বিশ্ব যতটা আতঙ্কিত সৌদিকে নিয়ে ততটা নয়? চলুন আজ আমরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এর রিপোর্ট অনুযায়ী এটা বিশ্লেষণ করব এবং ভূরাজনীতির আলোকে এই রহস্যের আলোচনা করব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সৌদি আরবের তো নিজস্ব কোনো পরমাণু কেন্দ্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট নেই, তাহলে তারা এই মরণাস্ত্র ফেলে কোথায়? এই রহস্যের জট খুলতে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। স্ক্রিনে বর্তমানে আপনারা 2013 সালে 6ই নভেম্বর বিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসির এর একটি রিপোর্ট দেখছেন, যেখানে অত্যন্ত স্পষ্টভাবে ডেডলাইন করা হয়েছিল, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র অর্ডার করেছে। অর্থাৎ সৌদি আরব পাকিস্তান থেকে পরমাণু বোমা অর্ডার করে রেখেছে। বন্ধুরা, এই বিষয়টি কিন্তু হুট করে ঘটেনি। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর দীর্ঘদিনের দাবি 1970-এর দশক থেকেই সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে আসছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে 1970 থেকে 1980 সালের মধ্যে সৌদি আরব পাকিস্তানকে অন্তত $30 বিলিয়ন সহায়তা দিয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তানের বিখ্যাত কাহুতা পারমাণবিক স্থাপনা নির্মাণের 60% অর্থই একাই দিয়েছিল সৌদি আরব। এমনকি 1998 সালে পাকিস্তান যখন সফলভাবে পরমাণু পরীক্ষা চালায় তখন সৌদি আরব $340 কোটি বা $3.4 বিলিয়ন দিয়ে সরাসরি সহযোগিতা করেছিল। অর্থাৎ পাকিস্তানের পারমাণবিক শক্তির পেছনে মূল আর্থিক কারিগর ছিল সৌদি রিয়াল। সৌদি আরব এই বিপুল পরিমাণ অর্থ কি শুধু বন্ধুত্বের খাতিরে পাকিস্তানকে দিয়েছিল? কখনোই না। এটি ছিল একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ। বর্তমান সময়ে আমরা দেখছি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি কথিত পারমাণবিক নিরাপত্তা চুক্তি হয়েছে। এর আওতায় পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র সৌদি আরবের মাটিতে মোতায়েন করতে পারবে। বিষয়টিকে একটু সহজ বিশ্লেষণ করি। এটি অনেকটা রাশিয়ার বেলারুশে পরমাণু মোতায়েন বা আমেরিকার ইউরোপে 5টি দেশে পরমাণু বোমা রাখার মতো একটি মডেল।
এর ফলে সৌদি আরব আন্তর্জাতিকভাবে বলতে পারবে যে এই অস্ত্রগুলো আমাদের নিজস্ব নয় বরং পাকিস্তানের, যা আমাদের দেশে নিরাপত্তার জন্য রাখা হয়েছে। এতে করে সৌদি আরব কোনো আন্তর্জাতিক আইন বা এনপিটি লঙ্ঘন না করেই কার্যত একটি পারমাণবিক শক্তিতে পরিণত হয়েছে। আর এই বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুব ভালো করেই জানে। তারা মনে করে পাকিস্তানের এই অস্ত্রগুলো যেহেতু পরোক্ষভাবে মার্কিন বলয়ের নিয়ন্ত্রণে রয়েছে, তাই এটি ইসরায়েলের জন্য বড় কোনো হুমকি নয়। এখন প্রশ্ন হলো, কেন ইসরায়েল ইরানকে নিয়ে এত অস্থির? পাকিস্তানের কাছে প্রায় ১৫০টিরও বেশি পরমাণু বোমা থাকলেও ইসরায়েল সেটাকে বড় বিপদ মনে করে না। কারণ পাকিস্তান স্বাধীনভাবে সেগুলো ব্যবহার করতে পারবে না। কিন্তু ইরানের ক্ষেত্রে সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। ইরান তার নিজস্ব প্রযুক্তিতে স্বাবলম্বী এবং তারা কারো নির্দেশে চলে না। ইতিহাসের দিকে তাকালে দেখবেন ১৯৬০-এর দশকের পর থেকে আরব দেশগুলো শুধু ইসরায়েলকে হুমকি দিলেও বাস্তবে সরাসরি হামলা করতে পারেনি। একমাত্র ইরানই সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে আক্রমণ চালিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষায় নিয়েছে। তাই ইরানের হাতে মাত্র ৫টি পরমাণু বোমা থাকাও ইসরায়েলের অস্তিত্বের জন্য চূড়ান্ত হুমকি। হুসাইন কানানি তার সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও নড়বে না। যুদ্ধ হোক বা আলোচনা, তারা তাদের শক্তি বৃদ্ধি চালিয়ে যাবে যতক্ষণ না ফিলিস্তিন প্রশ্নে বা আঞ্চলিক শক্তিতে তাদের বিজয় নিশ্চিত হয়। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল এবং ভয়ঙ্কর খেলা এক চরম উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে। একদিকে সৌদি আরবের গোপন পরমাণু শক্তি, অন্যদিকে ইরানের হার না মানা অবস্থান। মধ্যপ্রাচ্যের এই পারমাণবিক লড়াই শেষ পর্যন্ত পৃথিবীকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন বড় প্রশ্ন। অত্যন্ত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন? সৌদি আরবের কাছে থাকা পাকিস্তানের এই অস্ত্র কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে নাকি ধ্বংসের পথ প্রশস্ত করবে? বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত নিজে সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।